আমরা কিচ্ছু জানি না ভাই, আমরা বিদেশ থেকে খবর পাইছি। তার বড় মেয়ের জামাই আমার মামা ওই, তারা ফোন দিয়ে আমরা জানাইছেন যে আমার শ্বশুর শাশুড়ি কাজের মেয়ে 3 জন। আমরা আসলে জানি না। আমার নানা 40 বছর ধরে এই মেয়েটাকে বাসা করছো, কিন্তু এই 40 বছর পরে আমরা কেউ কিছু হইতে পারি না। আমি তো জানি না কাঞ্চা থেকে দুশ্মনী আসছে বলি আমার মনে হয় না, জানি না। এখন এই বয়স্ক মানুষ, উনি 90 বছর বয়স, উনারে কেন হইলো আমরা জানি না। আমরা বিচার চাই। আমি মনে করি না উনার কোনো শত্রুতা আছে বলে। যে ঘটনাটি দেখে আসলাম ঘটনা, এখানে 3 জন যে মানুষ আব্দুল সত্তার, এই বাড়ির মালিক আব্দুল সত্তার, তার ওয়াইফ সুরাইয়া বেগম এবং কাজের মেয়ে তাহমিনা, এই 3 জনকে আমরা অবস্থায় পেলাম। এখন এটা আমাদের সিআইডি টিম, পিবিআই টিম, আমাদের স্পেশাল টিম যারা আসছে তারা সবাই চলে আসছে। আমরা এটা পরিদর্শন করেছি এবং সেই অনুযায়ী আমরা প্রোটেকশনের কাজ করছি। আমি একটা স্পেশাল টিম করে দিয়েছি। আমরা এর মধ্যেই তাৎক্ষণিকভাবে কথা বলেছি এবং এইটা হলো যে কোনো হলো যে পারিবারিক মানে এখানে আমরা এটাও পেয়েছি যে তার হলো যে ওয়ার্ড্রপ অথবা হলো যে আলমারি যেগুলি আছে এগুলি খোলা আছে। মনে হচ্ছে এখান থেকে কিছু স্বর্ণ অথবা অন্যান্য যদি কোনো দামি জিনিস থেকে এগুলি সরানো হয়েছে, তাহলে কোন নেচারের আমরা এটা এখন খতিয়ে দেখছি এটা কি কোনো বা কোনো আগের কোনো এনমেটি আছে কিনা, কারণ এখানে দলিল একটা দেখা গেছে। এইটা আমরা পারিবারিক কোনো আগের বছর এইটা আমরা খতিয়ে দেখছি, অথবা এটা কোনো হলো যে না, এইটা আমরা খতিয়ে দেখছি। আমাদের স্পেশাল টিম এখানে আছে। আমি আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি এবং হলো যে আপনাদের কোনো ইনফরমেশন থাকে আমাদের করে সেই অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু হয়। মামলা রুজুর পরে আমরা সন্দিগ্ধ আসামি হিসেবে 2 জনকে গ্রেপ্তার করি। একজনের নাম তৌহিদুল ইসলাম সানভি, আরেকজনের নাম নাজিম। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। আর এই মামলাটি তদন্তাধীন আছে। আমরা ভিকটিম উদ্ধার এবং মামলার যে প্রধান আসামি সাকিব তাকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে। এটা একটা অপরাধের ঘটনা। এখানে রাজনৈতিক পরিচয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। কে কি কোন অপরাধে অভিযুক্ত সেটাই আমাদের কাছে মুখ্য।